লালমনিরহাটের হাতীবান্ধায় প্রান্তিক এলাকার খামারি ও কৃষকদের গৃহপালিত গরু ও মহিষের দুধ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়খাতা বাজারে হাতীবান্ধা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং হাতীবান্ধা পাটগ্রাম আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আজকের যে প্রজেক্টটা এখানে উদ্বোধন করা হলো সেটা আসলে কি করে, এটার কাজটা কি, ফাংশনটা কি, এটা আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা কিন্তু বুঝিয়ে দিলেন। এখানে আপনারা যারা খামারিরা, আমাদের এখানে এই অঞ্চলে ছোট ছোট খামার আছে দুধের, কারো 3টা গরু, কারো 4টা গরু বা কারো 5টা আরো বেশি, তারা এই দুধটাকে বাজারে নিয়ে এসে বিক্রি করলে এরকম ক্রেতা কিন্তু রেগুলার পায় না। তারা তখন এই জায়গায় তাদের দুধটা বিক্রি করতে পারবে, আর এরা এখানে দুধটাকে প্রিজার্ভ করবে, দুধটাকে ধরে রাখবে যাতে করে দুধের কোয়ালিটি নষ্ট না হয়। দেখা যাবে 3 দিন 4 দিন পর এটা আবার ওই বড় বড় মিলে চলে যাবে, যেমন মিল্ক ভিটা মিলে। এতে করে উপকারটা কি? এতে করে উপকার হচ্ছে যে আমাদের এই এলাকার যারা খামারি আছে তারা কিন্তু উপকৃত হচ্ছে, কারণ তারা দুধটাকে সেল করার জায়গা পাচ্ছে, বিক্রি করার একটা জায়গা পাচ্ছে। যিনি এই উদ্যোগ নিয়ে এই শীতলীকরণ কেন্দ্রটি স্থাপন করলেন তার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা উপজেলা পানি সম্পদ দপ্তরের সাথে যোগাযোগে থাকবেন, যে এইটা প্রযুক্তিগত বিষয়গুলো এবং দুধের মান যেন সমুন্নত থাকে এই বিষয়ে যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে উপজেলা পানি সম্পদ অধিদপ্তরের কাছ থেকে আপনারা যে কারিগরি জ্ঞান সেটি নেবেন এবং আপনাদের এই প্ল্যানটি যাতে ভালোভাবে কাজ করে সেটার জন্য চেষ্টা করবেন। তো আজকের অনুষ্ঠানের সাথে যারা আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্থানীয় খামারিদের দুধ নিয়ে বিড়ম্বনা এড়াতে করোনাকালীন সময়ের পরবর্তীতে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেন হাতীবান্ধা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের পরিচালক নূর ইসলাম রাছেল। আমার মূলত এই দুধের যে শীতলীকরণ কেন্দ্রটা স্থাপন করছি সাধারণত এই অঞ্চলের খামারিদের দুঃখ দুর্দশা দূর করার লক্ষ্যে। আমি প্রথমে এটা পাটগ্রামে যখন করোনাকালীন সময়ে দুধ বেচার সকল খামারি যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল, তখন আমি একটা খামারিদের নিয়ে একটা সংগঠন তৈরি করি, ডেইরি অ্যাসোসিয়েশন। এইখানে সকলেই আমার উপর ভার দিল যে দুধের সমস্যার সমাধান করতে হবে। এই লক্ষ্যে খামারিদের সাথে পরামর্শ করে এক পর্যায়ে আমরা মিল ভিটা দুধের কেন্দ্র স্থাপন করলাম, পাশাপাশি দই মিষ্টি ছানার কারখানা দিলাম। সিজনের সময় সকল খামারি দুধ বেচার একটা পায় সিজনের টাইমে, কিন্তু সিজন শেষ হলে দেখা যাচ্ছে যে কেউ আর দুধ বিক্রয় করার জায়গা পাচ্ছে না। তখন দুধটা উপস্থিত গতি চাপার জন্যই কিন্তু আমার এই শীতলীকরণ কেন্দ্রটাই স্থাপন, যেন কোনো খামারি দুধ ফেলে দিতে না হয়। হাতীবান্ধা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে প্রায় 1200 লিটার দুধ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা রয়েছে বলে জানালেন সেই কেন্দ্রের অন্যতম পরিচালক আব্দুল আজিজ। আমি এটা ফ্যাট হিসাবে দুধ নিতেছি। ফ্যাটটা আপনার 3.0 থেকে 8 পয়েন্ট পর্যন্ত আছে। আপনার 3.0 রেট হচ্ছে 39 টাকা, আর 80 রেট হচ্ছে আপনার 99 টাকা। বর্তমান এখন আমার এখানে 1200 লিটার পর্যন্ত ধারণ শক্তি মানে রাখার ক্যাপাবল করা আছে। এইটা আমরা বিশেষ করে মিল ভিটা কোম্পানি আছে ওখানে দেই। ব্যালেন্স যেটা হয় বা আমাদের দোকানের সাইডে যেগুলো চার হোটেলগুলো লাগে এগুলোর মধ্যে আমরা চালাই দিই। যাদের দুধ সংখ্যা বেশি আছে তাদের বাড়ি থেকে আমরা নিজেরাই সংগ্রহ করে নিচ্ছি, আর যাদের একটু খামার 20 লিটার 25-30 লিটারই খামার আছে তারা নিজেরা এসে দিয়ে যাচ্ছে। প্রান্তিক অঞ্চলে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ায় সাধারণ খামারিদের পালিত পশুর দুধ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে, সেই সাথে খামারিরা উপযুক্ত মূল্যে দুধ বিক্রির সুযোগ পাবেন বলে মনে করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান। যে একটা অত্যন্ত অভাবনীয় একটা উদ্যোগ আমাদের যে নূর ইসলাম ওয়াহিদা পাবি এবং নূর ইসলাম মহোদয়, এই দুইজনের উদ্যোগে বেসিক্যালি আজকে আমাদের মাঝে স্যার অত্যন্ত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের হাতীবান্ধা এই দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আসপেক্টটা কি এটা একটু আমি বলি। এটা বেসিক আসপেক্ট হচ্ছে যে আপনারা খামারি যারা আছেন প্রত্যন্ত এলাকার আশেপাশে গ্রামগঞ্জ থেকে অন্যান্য ইউনিয়নের থেকে যারা এসেছেন, পুরো হাতীবান্ধা থেকে যারা এসেছেন, সকলেই দুধের দামটা আপনারা ন্যায্য মূল্যটা ইনশাল্লাহ এখান থেকে পাবেন। এবং ফ্যাট টেস্ট, SNF টেস্ট এবং স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করে আমরা কিন্তু এই দুধের কোয়ালিটি টেস্ট করে আমরা দুধের দামটা এখান থেকে
দেওয়া হবে এবং নির্দিষ্ট রেটটা পাবে। অনেকে দুধ নষ্ট হতো, দুধের বিক্রি করতে সমস্যা হতো আগে, এই সমস্যাটা কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি যে এই সিলিং প্ল্যান দেওয়ার কারণে সমাধান হবে। পাশাপাশি আশেপাশের লোকজনের কর্মসংস্থান হবে এবং এরই সাথে কর্মসংস্থান যখন হবে তখন মানুষ কিন্তু ওনার উদ্যোগটা দেখে আরো শিখবে, জানবে এবং এইভাবে কিন্তু খামারের পরিমাণ বাড়বে এবং খামারের সংখ্যা যখনই বাড়বে এই এলাকার কিন্তু প্রাণী সম্পদের একটা ঢালাও একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট তখন হবে। হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকার কৃষক ও খামারিদের উৎপাদিত দুধ ন্যায্য মূল্যে বিক্রি এবং দেশের অন্যান্য অঞ্চলে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিক্রি হলে কর্মসংস্থান হবে অসংখ্য মানুষের। পাশাপাশি এই এলাকার মানুষের দুধের চাহিদা মেটাতেও সহযোগিতা করবে এই শীতলীকরণ কেন্দ্র। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।